আজকে একটা ইন্টারেস্টিং একটা ডিজিজ বা একটা কন্ডিশন নিয়ে আলাপ করবো। ইন্টারেস্টিং বললাম এই কারণেই, কারণ এটা নিয়ে অনেকে অনেক শঙ্কিত বোধ করে বা অনেকে অনেক লজ্জা বোধ করে ডক্টরের কাছে আসতে। সেটা হচ্ছে হাইপোগোনাডিজম। কথাটা একটু, শব্দটা একটু কঠিন হয়ে গেল। এটা যদি খুব সহজ বাংলায় বলি, অনেকে আমাদের কাছে কমপ্লেন নিয়ে আসে যে আমার যে অন্ডকোষগুলো আছে সেগুলো খুব ছোট, কিংবা আমার যে লিঙ্গটা আছে সেটা যতখানি বাড়ার কথা ততখানি বাড়েনি। এই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে হাইপোগোনাডিজম। তো হাইপোগোনাডিজমের যখন পেশেন্ট আমাদের কাছে এসে কমপ্লেন করে, আমরা প্রথমে কিছু ফিজিক্যাল সিমটম দেখি। যেমন পেশেন্টটা দেখা যাচ্ছে যে তার একটু মেন্টাল স্টেট একটু অল্টার থাকে অনেক ক্ষেত্রে। তারপর দেখা যায় যে সে খুব উইক ফিল করে, অনেক সময় দেখা যায় যে সে খুব ডিপ্রেস থাকে। আমরা যখন এক্সামিন করি তাকে শোয়ায়, তখন দেখি টেস্টিস বা অন্ডকোষগুলো যা আছে ওগুলো অনেক ছোট থাকে। এগুলি হচ্ছে তার কন্ডিশন। তো এটা কেন হয়? এটা হয় হচ্ছে সাধারণত জেনেটিক কারণে। কিছু ডিজিজ আছে জেনেটিক, যেমন ক্লাইনফেল্টার সিনড্রোম বলে একটা ডিজিজ আছে, এইসব ডিজিজ থেকে হতে পারে। এছাড়া আরো কিছু জেনেটিক এক্সলিং ডিজিজ আছে যেগুলো থেকে এরকম হাইপোগোনাডিজম হতে পারে। তো টেস্টোস্টেরন হরমোনটাকে রেগুলেট করে হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, যেটা আসে কিন্তু আমাদের ব্রেইন থেকে। ব্রেইনের একটা অংশ আছে হাইপোথ্যালামাস বলি, এখান থেকে আসে। তো সুতরাং দেখা যাচ্ছে যে খালি টেস্টোস্টেরন লেভেলটা চেক করলেই হবে না, আমাদের ব্রেইনে কোনো সমস্যা আছে কিনা, বা ওই যে অঞ্চল থেকে এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা রিলিজ হচ্ছে সেখানে কোনো সমস্যা আছে কিনা সেটা কিন্তু বের করতে হবে আমাদেরকে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে দুইভাবে ইনভেস্টিগেট করে থাকি। প্রথমত তার ফিজিক্যাল কন্ডিশনটা আমরা দেখি, তার মেন্টাল স্টেটটা দেখি, সে উইক কিনা, তার মর্নিং ইরেকশন হচ্ছে কিনা, মানে সকালে ঘুম থেকে উঠে লিঙ্গ শক্ত হচ্ছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। আবার তার মধ্যে দেখা যায় যে অনেক সময় ছেলেদের ক্ষেত্রে কিছুটা মেইলি স্বভাব তৈরি হয়, তার কণ্ঠটা ওইরকম ডেভেলপ করে না, কিংবা তার ব্রেস্টটা একটু বড় হয়ে যায়, কিংবা তার যেখানে যেখানে হেয়ার ডিস্ট্রিবিউশন হওয়ার কথা ওরকম হয় না। এটা হচ্ছে গেল ফিজিক্যাল কন্ডিশন। আর যেটা আমরা এক্সামিন করি বা ইনভেস্টিগেশন করি, তার মধ্যে হরমোন প্রোফাইলটা আমরা দেখি। খুব কমনলি আমরা যেটা দেখি টেস্টোস্টেরন, প্রোল্যাকটিন, এফএসএইচ, এলএইচ, এই চারটা হরমোন। এবং ইন্টারেস্টিং হচ্ছে এখানে আমরা এমআরআই অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড দিই। তো অনেকে মনে করতে পারেন আমার গোনাডের সমস্যা, কিন্তু পিটুইটারি গ্ল্যান্ডে কেন দিলাম? কারণ পিটুইটারি গ্ল্যান্ড বা ব্রেইনের যে পিটুইটারি গ্রন্থিটা আছে সেখানে কিন্তু টিউমারের কারণে কিন্তু এটা রিলিজটা কমে যাবে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোনের রিলিজটা কমে যাবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের যে হাইপোগোনাডিজম বা ঠিকমতো অন্ডকোষ বা যৌনাঙ্গ তৈরি না হয় সেই সমস্যা হতে পারে। এটা একটা সিরিয়াস সমস্যা অবশ্যই। এ ধরনের ক্ষেত্রে আপনারা যৌনরোগ বিশেষজ্ঞ হোক, কিংবা ইউরোলজিস্ট হোক, কিংবা এন্ডোক্রাইনোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞ হোক, তাদের সাথে অবশ্যই খুব আর্লি যোগাযোগ করবেন।